ভাইয়ের আমার সম্মানিত হাজিরিন, হালিমাতুস সাদিয়া ৬টি বছর পরে মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন। সেখানে মক্কার বর্ডারের কাছে মুহাম্মদ সাল্লামকে রেখে উনি কাজায়ে হাজতের জন্য এক জায়গায় গেলেন। সেখান থেকে ফিরে এসে দেখলেন শিশু মুহাম্মদ তার জায়গায় নাই। তালাশ করছে, পাওয়া যাচ্ছে না। মুহাম্মদ সাল্লামকে পাওয়া যাচ্ছে না। হালিমাতুস সাদিয়া চিৎকার করতে লাগলেন, কে আছো, আমাকে সাহায্য করো। আমি আমার সন্তান, আমার শিশু বাচ্চা ৬ বছরের ছেলে মুহাম্মদ সাল্লামকে পাই না। সকলে আসছে। এই খবর যেতে যেতে হালিমাতুস সাদিয়ার জবান থেকে যেতে যেতে মক্কায় পৌঁছে গেছে। মক্কার মানুষেরা শিশু মুহাম্মদ সাল্লামকে অনেক বেশি ভালোবাসত, কারণ তারা শুনেছে জন্মের আগেই আমেনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে রহমত আসছিল, আমেনার কপাল খুলেছে, আব্দুল মুত্তালিবের কপাল খুলেছে, আব্দুল্লাহর কপাল খুলেছিল। এ কারণে এই শিশু বাচ্চার প্রতি তাদের অগাধ ভালোবাসার বিশ্বাস ছিল, তার প্রতি স্নেহ ছিল। এই কারণে মক্কার মানুষেরা তাকে তালাশের জন্য বিভিন্ন দিকে ছুটে পড়েছে। ভাইয়ের আমার সম্মানিত হাজিরিন, সবাই এদিক সেদিক চলে গেল মুহাম্মদ সাল্লামকে তালাশ করার জন্য, কিন্তু কেউ পায় নাই। যিনি পেয়েছেন তার নাম হইল আবু জাহেল। আবু জাহেল একটি ঘোড়ায় করে মুহাম্মদ সাল্লামের তালাশে নেমেছে। ঘুরতে ঘুরতে দেখে ওই মক্কার এক প্রান্তে একটি গাছের ছায়ার তলে মুহাম্মদ সাল্লাম বসে আছে। আবু জাহেল করল কি, শিশু মুহাম্মদ সাল্লামকে কোলে নিল, নিজে ঘোড়ার উপরে চড়ল, তারপরে ঘোড়াটার পিছনে মুহাম্মদ সাল্লামকে বসাইল। তারপরে ঘোড়াটাকে বলছে চলো মক্কার দিকে, ঘোড়া তো চলে না। ঘোড়াকে বলছে চলো মক্কার দিকে, ঘোড়া চলে না। ঘোড়ার জবান খুলে গেছে। ঘোড়া ডাক দিয়ে কয়, আবু জাহেল, যতক্ষণ পর্যন্ত তোমার পিছনে মুহাম্মদ সাল্লামকে রাখবা ততক্ষণ আমি চলবো না। তুমি পিছনে বসো, মুহাম্মদ সাল্লামকে সামনে বসাইলে আমার পাও চলবে, হাতও চলবে। বলেন সুবহান। তুমি থাকবা সামনে, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, যার উসিলায় সব কিছু হয়েছে, তিনি থাকবে পিছনে। না, মুহাম্মদ সাল্লামকে পিছনে রাখার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। মুহাম্মদ সাল্লামের ইজ্জত সম্মানকে আল্লাহ পাক বুলন্দ করেছেন। সবার আগ্রে মুহাম্মদ সাল্লামকে রেখেছেন। তোমার মতো কুখ্যাত আবু জাহেল মুহাম্মদ সাল্লামকে পিছনে রাখলে আমি একটা জানোয়ার হতে পারি, আমি একটা প্রাণী হতে পারি, কিন্তু চলতে পারি না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার সম্মানিত হাজিরিন, আমার নূর নবীর সম্মান কে না বোঝে, কে না বুঝেছে? মুহাম্মদ সাল্লামের সম্মান মানুষ থেকে নিয়ে পশু পাখি সবাই চিনেছে, ঠিক কিনা? কিন্তু আজকে একদল মানুষ রূপী প্রাণী জানোয়ার আছে, তারা মুহাম্মদ সাল্লামকে চিনে না। কার উসিলায় দুনিয়া এসেছে তাকে বোঝার চেষ্টা করে না, মুহাম্মদ সাল্লামের সমালোচনা করে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা তা কোনোদিন বরদাস্ত করব না, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই পবিত্র জমায় আমাদেরকে হাজির করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত পেলে শুকরিয়া আদায় করতে হয়, ঠিক কিনা? শুকরিয়া আদায় করে তো শেষ করা যাবে না, শেষ করা যাবে? আল্লাহ পাক আমাদেরকে কত ভালো রেখেছেন।
আজকে আমরা নামাজ পড়ি, বাধা নাই, আছে? আমরা ইবাদত করি, বাধা নাই। আমরা মসজিদে যাই, আমাদেরকে কেউ বাধা দেয়? তাকিয়ে দেখেন ওই ফিলিস্তিনের দিকে, তাকিয়ে দেখেন মসজিদুল আকসার দিকে। সেখানে মুসলমানেরা নামাজ পড়তে গেলে বাধা আছে, ঠিক কিনা? সেখানে মুসলমানেরা নামাজ পড়তে গেলে তাদের উপর নির্যাতন আছে। কিন্তু আমরা এত ভালো আছি, এত ভালো আছি, কেউ আমাদেরকে ইবাদতের মধ্যে বাধা প্রদান করে। তারপরেও আমাদের মনে কষ্ট আছে, আমাদের ভাই মুসলমানেরা সেখানে মার খাচ্ছে, তাদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। আমাদের গায়ে লাগে না, আমাদের কলিজায় লাগে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে ইহুদিদের হাত থেকে হেফাজত করি। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সেই রবিউল আউয়াল থেকে আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, জন্ম নিয়ে, ভালোবাসা নিয়ে আলোচনা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের দরকার আছে। জান্নাতে কি যাওয়া যাবে ভালোবাসা ছাড়া? যেই নবীকে আল্লাহ ভালোবাসেন সেই নবীর ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না, ঠিক কিনা? সুতরাং আমরা ভালোবাসবো আমাদের প্রাণের নবীকে নিজের সম্পদের চেয়ে বেশি, নিজের ছেলে সন্তান, মা বাবা, ভাই বন্ধুর চেয়ে বেশি, এমনকি আমাদের প্রাণের চেয়ে বেশি আমার প্রাণের নবীকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, গত জুমায় আপনাদের সামনে আমি আলোচনা করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন রহমত নিয়ে, বরকত নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে তয়েফে চলে গিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য তিনি নিয়ে গিয়েছেন। এত হালিমাতুস সাদিয়ার কপাল খুলে গেছে, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়েছেন, যার কাছে গিয়েছেন তার কপাল খুলেছে। রাসূলের ভালোবাসা, আদর্শ যদি আমার আপনার মধ্যে এসে যায়, আমার আপনার কপাল খুলবে। আমার আপনার সংসারে, ফ্যামিলিতে রাসূলের আদর্শ চলে আসলে ওই সংসারের কপাল খুলবে। আমার আপনার দেশে যদি রাসূলের আদর্শ চলে আসে, এ দেশের কপাল খুলে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, রাসূলের আদর্শ ব্যক্তি জীবনেও আছে, পারিবারিক জীবনেও আছে, সামাজিক জীবনেও আছে, এমনকি রাষ্ট্রীয় জীবনেও রাসূলের আদর্শ গ্রহণ করা যায়, ঠিক কিনা? শুধু যায় নয়, আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতেই হবে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের ভালোবাসা, আদর্শ যেখানে আছে সেখানে শান্তি আছে, মুক্তি আছে, আল্লাহর জান্নাতের ব্যবস্থা আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই হালিমাতুস সাদিয়ার কপাল খুলে গেছে, তায়েফের মানুষের কপাল খুলে গেছে। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ৬টি বছর ছিলেন। সেখানে ছিল রহমত, সেখানে ছিল বরকত, সেখানে ছিল
আল্লাহ পাকের কুদরতি নজর, ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কা সাদর সিনা চাক কুদরতি অপারেশন হয়েছে, তখন তিনি বুঝেন নাই আসলে ঘটনাটা কি। তিনি না বুঝে ভয় পেয়ে গেছেন। 6 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কায় দেওয়ার জন্য তিনি রওনা দিয়েছেন। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, হালিমাতুস সাদিয়া 6টি বছর পরে মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন। সেখানে মক্কার বর্ডারের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে উনি কাজায়ে হাজতের জন্য এক জায়গায় গেলেন। সেখান থেকে ফিরে এসে দেখলেন শিশু মুহাম্মদ তার জায়গায় নাই, তালাশ করছে, পাওয়া যাচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। হালিমাতুস সাদিয়া চিৎকার করতে লাগলেন, কে আছো, আমাকে সাহায্য করো, আমি আমার সন্তান, আমার শিশু বাচ্চা 6 বছরের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই না। সকলে আসছে। এই খবর যেতে যেতে হালিমাতুস সাদিয়ার জবান থেকে যেতে যেতে মক্কায় পৌঁছে গেছে। মক্কার মানুষেরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসত, কারণ তারা শুনেছে জন্মের আগেই আমেনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে রহমত আসছিল, আমেনার কপাল খুলেছে, আব্দুল মুত্তালিবের কপাল খুলেছে, আব্দুল্লাহর কপাল খুলেছিল। এ কারণে এই শিশু বাচ্চার প্রতি তাদের অগাধ ভালোবাসার বিশ্বাস ছিল, তার প্রতি স্নেহ ছিল। এই কারণে মক্কার মানুষেরা তাকে তালাশের জন্য বিভিন্ন দিকে ছুটে পড়েছে। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, সবাই এদিক সেদিক চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য, কিন্তু কেউ পায় নাই। যিনি পেয়েছেন তার নাম হইল আবু জাহেল। আবু জাহেল একটি ঘোড়ায় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে নেমেছে। ঘুরতে ঘুরতে দেখে ওই মক্কার এক প্রান্তে একটি গাছের ছায়ার তলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আবু জাহেল করল কি, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিল, নিজে ঘোড়ার উপরে চড়ল, তারপরে ঘোড়াটার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইল। তারপরে ঘোড়াটাকে বলছে চলো মক্কার দিকে, ঘোড়া তো চলে না। ঘোড়াকে বলছে চলো মক্কার দিকে, ঘোড়া চলে না। ঘোড়ার জবান খুলে গেছে। ঘোড়া ডাক দিয়ে কয়, আবু জাহেল, যতক্ষণ পর্যন্ত তোমার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখবা ততক্ষণ আমি চলবো না। তুমি পিছনে বসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসাইলে আমার পাও চলবে, হাতও চলবে। বলেন সুবহান। তুমি থাকবা সামনে, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, যার উসিলায় সব কিছু হয়েছে, তিনি থাকবে পিছনে। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রাখার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানকে আল্লাহ পাক বুলন্দ করেছেন। সবার আগ্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। তোমার মতো কুখ্যাত আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রাখলে আমি একটা জানোয়ার হতে পারি, আমি একটা প্রাণী হতে পারি, কিন্তু চলতে পারি না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আমার নূরুন নবীর সম্মান কে না বোঝে, কে না বুঝেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মানুষ থেকে নিয়ে পশু পাখি সবাই চিনেছে, ঠিক কিনা? কিন্তু আজকে একদল মানুষ রূপী প্রাণী জানোয়ার আছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না। কার উসিলায় দুনিয়া এসেছে তাকে বোঝার চেষ্টা করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা তা কোনোদিন বরদাস্ত করব না, ঠিক কিনা? ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আবু জাহেল যখন আমার নূরের নবীকে সামনে বসাইল, তখন ঘোড়া মক্কার দিকে ছুটতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জিকিরকে আমি উচ্চ করে দিয়েছি, সারা পৃথিবীতে আপনার নাম ছড়াইয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরিল আমিন আসলেন। এই খবরটা যখন দিলেন নবীজি, আল্লাহ পাক বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে উচ্চ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক উচ্চ করে দিয়েছে আপনার জিকিরকে। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল কাইফা রাফা'তা ইসমি, আমার জিকিরটাকে কিভাবে উচ্চ করে দেওয়া হলো? তারপরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে আমার আল্লাহর নাম সেখানে আপনার নাম আছে। আরশে কুরসিতে যেখানে আল্লাহর নাম আছে আপনার নামও আছে। জান্নাতের পাতায় লতায় ঘেইটে যেখানে আল্লাহ পাকের নাম আছে সেখানে আপনার নামও আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাকের প্রিয়, আপনার নাম ছাড়া আল্লাহ কোথাও তার নাম লেখে নাই। সুবহানাল্লাহ। সম্মানটা তো বুঝতে হবে, কে দিয়েছেন সম্মান? আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান ধুলার সাথে কেউ মিটাইয়ে দিতে পারে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসল্লি ভাইয়েরা, সম্মানিত মানুষকে সম্মান দিতে হয়, এটা আমার আল্লাহর শিক্ষা, ঠিক কিনা? আর আমার নবীর সম্মান তো আমার আল্লাহর পরেই। চিন্তা করা যায় আমার নবীর সম্মানটা কোথায়? আমার আল্লাহর পরেই নবীর জায়গা, ঠিক কিনা ভাইয়েরা আমার? তারপরে মক্কাতুল মুকাররমায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হলো। হালিমাতুস সাদিয়া সন্তানকে আমেনার কাছে পৌঁছাইয়া দিলেন। আমেনা, নাও 6টি বছর লালন পালন করেছি, রহমতের দরজা আমার জন্য খোলা ছিল, রহমতের ভান্ডার তোমার কাছে পৌঁছাইয়া দিলাম। মা আমেনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে তার বুক ভরে গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিজের বাবার বাড়ি সেই মদিনাতুল মুনাওয়ারায়, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, সেখানে গেলেন। অনেক দিন বেড়াইলেন। আসার পথে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য গেলেন। যেখানে গেলেন সেখানেই আমেনার ওফাত, ইন্তেকাল হয়ে গেল। আমার নবী ছিলেন এতিম নবী, ঠিক কিনা? আল্লাহর হাবিব ছিলেন ইয়াতীম। জন্মের 6 মাস আগে বাবা হারিয়েছেন, জন্মের 6 বছর পরে মা হারিয়েছেন। এর চেয়ে এতিম আর কি হতে পারে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে ইয়াতীমকে ভালোবাসতেন, ইয়াতীমকে ভালোবাসতেন। ইয়াতীমের মাথায় হাত বুলাইয়া দিতেন। আহমদ, মুসনাদ আহমদ শরীফের মধ্যে এসেছে, আমার নূরের নবী বলেছেন, কোন মানুষ যদি ইয়াতীমের মাথায় হাত বুলাইয়া দেয়, তার মাথায় যত চুল আছে, যিনি হাত বুলাইয়া দিলেন আল্লাহ পাক তাকে এতগুলি সওয়াব দান করবে, তাকে এতগুলি মর্যাদা দান করবে, তার এতগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন। ও দুনিয়ার মানুষেরা শোনো, যে ইয়াতীমের লালন পালন করবে, যে ইয়াতীমের ভরণ পোষণ করবে, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে আমি আর সে 2টা আঙ্গুল যত কাছে এত কাছাকাছি থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইয়াতীম ছিলেন, এই কারণে আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবীজি, আপনাকে আমি ইয়াতীম পেয়েছি, আপনাকে কি আমি ইয়াতীম পাই নাই? ফাআওয়া, তারপরে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। বাবা চলে গেছে, দুনিয়ায় আসছেন, একের পর এক আপনাকে আশ্রয়দাতা আমি জোগাড় করে দিয়েছি। আপনার মা যখন ইন্তেকাল করলো, আমি আব্দুল মুত্তালিবের মাধ্যমে আপনার লালন পালন করেছি। আপনার দাদা যখন চলে গেল, আবু তালেবের মাধ্যমে আপনার লালন পালন আমি আল্লাহ করেছি। বলেন সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবীজি আপনি ইয়াতীম ছিলেন, আপনাকে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি, সুতরাং আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে ওয়াসিয়াতার নসিহতার নির্দেশ হচ্ছে আপনি কোনোদিন ইয়াতীমকে ধমক দিবেন না। এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শিক্ষা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আর শিক্ষা হচ্ছে কোনো এতিমকে ধমক দেওয়া যাবে না, তাকে আঘাত করা যাবে না, তার সম্পদ গ্রাস করা যাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমাদের দেশে সারা পৃথিবীতে ইয়তিমদের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে, স্নেহ আছে, ঠিক কিনা? এই স্নেহ আর ভালোবাসা বৃথা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, ইয়তিমের প্রতি যাদের ভালোবাসা আছে, দয়া আছে, তারা আমার সাথে জান্নাতে একদম কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে ইয়তিমের কথা কমস কম 23 বার উল্লেখ করে, ইয়তিম শব্দ উল্লেখ করে কমস কম 23 বার বয়ান করেছেন। ইয়তিমের উপর জুলুম করা যাবে না, তাদের আদর যত্ন করতে হবে, তাদেরকে ভালোবাসা স্নেহ দিতে হবে, তাদের সম্পদের হেফাজত করতে হবে, কারণ ইয়তিমের সম্পদের হেফাজতকারী হচ্ছে স্বয়ং আল্লাহ। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, কোরআনের মধ্যে একটি ইতিহাস আছে। মুসা আলাইহিস সালাতু সালাম একবার একজন উম্মতের প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন, এই জামানার সবচেয়ে বড় আলেম হইল, জ্ঞানী হইল আমি মুসা। আল্লাহ পাকের কাছে এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক মুসাকে খিজিরের দরবারে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু সালামকে উস্তাদ বানাইয়া দিলেন, মুসাকে ছাত্র বানাইয়া দিলেন। খিজির আলাইহিস সালামের সাথে অনেক দিন ছিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা আপনি তো জামানার নবী, আপনি তো গরম নবী, আপনি তো মেজাজি নবী, আপনি তো শক্ত নবী, আপনি আমার সাথে থাকতে পারবেন না, চলতে পারবেন না, কারণ আমি যা করি আপনার তা পছন্দ হবে না। কয় না, আমি থাকবো, আপনার থেকে শিখার আছে, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। ঠিক আছে, আমি যা করব কোনো প্রশ্ন নাই, প্রশ্ন করতে পারবেন না, জিজ্ঞাসা করতে পারবেন না, খালি দেখবেন ছায়া ছায়া। মুসা নবী বললেন, ঠিক আছে। নদী পার হবেন, নৌকায় উঠছেন। নৌকা পার হয়ে ভাড়া তো দিলই না, খিজির আলাইহিস সালাম একটা কুঠার নিয়ে নৌকা ছিদ্র করে দিল। মুসা আলাইহিস সালাম কয়, খিজির আলাইহিস সালামের ডাক দিয়ে বলে, আপনি কি করলেন ওস্তাদ? আপনি ভাড়া তো দিলেনই না, আপনি তার নৌকাটা শেষ করে দিলেন। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মুসা আমি না বলছি আমার কোনো কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না? ভাইয়েরা আমার, খিজির আলাইহিস সালাতু সালাম যা করছে আল্লাহর নির্দেশে করছে। খিজির আলাইহিস সালাম এখানে যা জানে মুসা নবী কিন্তু তা জানতো না। কিছু দূর আগানোর পরে দেখলো ফুটফুটে একটা সুন্দর বাচ্চা দাঁড়িয়ে আছে, খেলাধুলা করছে। খিজির তাকে ধরে একটা আছাড় দিয়ে মেরে ফেললো। মুসা ডাক দিয়ে কয়, হুজুর কিনলেন? হুজুর এটা আপনি কি করলেন বুঝলাম না, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা তাকে হত্যা করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বললেন, তোমাকে বলেছি আমার সাথে যদি চলতে হয়, আমার কাছ থেকে যদি কিছু শিখতে হয়, তাহলে আমার কথার মধ্যে প্রশ্ন করতে পারবা না, আমার কাজের মধ্যে কোনো বাধা দিতে পারবা না। তারপরে মুসা নবী আর খিজির দুজনেই ক্ষুধার্ত। কিছু দূর যাওয়ার পরে একটি এলাকায় গেলেন। ওই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে খাবার চাইলেন, আমরা ক্ষুধার্ত মানুষ, আমরা মুসাফির মানুষ, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে খাবার দাও। প্রত্যেকটা ঘরে গেল, কিন্তু কোনো মানুষ তাদেরকে খাবার দিল না। এই গ্রামের মধ্যেই, ওই অঞ্চলের মধ্যেই খিজির আলাইহিস সালাম মুসাকে ডাক দিয়ে বলে, একটি দেয়াল পড়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম বলে মুসাকে, মুসা চলো আমরা এই দেয়ালটাকে সোজা করে দেই। মুসা নবী দুজন মিলে দেয়ালটাকে সোজা করলেন। তারপরে মুসা বললেন খিজিরকে ডাক দিয়ে, কয় হুজুর সারাটা দিন এই এলাকায় ভাত চাইলাম, খাবার চাইলাম, পেটে বড় খিদা, কেউই খাবার দিল না। আপনি যে দেয়ালটা সোজা করলেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে কিছু টাকাও তো নিতে পারতেন। সারাটা দিন এই গ্রামের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গেলাম, তারা আমাদেরকে খাবারের জন্য কিছুই দিল না, আবার এই ঘরে এই গ্রামেই আপনি তাদের কাজ করলেন, টাকা নিলেন না, বুঝলাম না।
ভাইয়েরা আমার, সব ব্যাখ্যা দেওয়া যাবে না, শুধু একটি মাত্র ব্যাখ্যা দিচ্ছি। খিজির আলাইহিস সালাম বললেন, কেন এই দেয়ালটাকে সোজা করালাম জানোনি? আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহাতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আল্লাহর নবী মুসাকে খিজির ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, শোনো, সারাদিন খাবার দেয় নাই, ঠিক আছে, খাবার পাই নাই, উজ্জরত নেই নাই। শোনো কেন নেই নাই? এই যে দেয়াল আছে, দেয়ালের নিচে কিছু সম্পদ আছে, ওই সম্পদের মালিক যিনি ছিলেন তিনি চলে গেছেন, কবরে চলে গেছেন। তার দুইজন সন্তান আছে, ছেলে আছে, তারা ইয়াতীম, তাদের বাবা নাই। এই কারণে আল্লাহর নির্দেশে তাদের সম্পদগুলি এই দেয়ালটাকে সোজা করে হেফাজত করেছি। বলো, সারাদিন খাবার না পাইয়া, টাকা না নিয়ে যে কাজটা করলাম, ভালো করলাম না খারাপ করলাম? মুসা আলাইহিস সালাম কয়, আপনি খুব ভালো করছেন, এমন কাজ পাইলে আরো তো কইরা দিয়ে যাইতাম। সুবহানাল্লাহ কম। ভাইয়েরা আমার ওই সেই ইতিহাস বলা উদ্দেশ্য না। কেন খিজির আলাইহিস সালাম ওই নৌকাটা ফুটা করলেন ভিন্ন ওয়াজ, কেন শিশু বাচ্চাটাকে হত্যা করলেন সেটা ভিন্ন ওয়াজ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ওই যে দুইজন এতিম বাচ্চা ছিল যাদের সম্পদ এই জিদারের নিচে, দেয়ালের নিচে রাখা ছিল, আল্লাহ পাক তাদের সম্পদটা মুসা এবং খিজিরের মাধ্যমে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়েতিমের সম্পদ আল্লাহ নিজে হেফাজত করে, ইয়েতিমের মাল ও দৌলত সম্মানকে আল্লাহ হেফাজত করে। তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম ছিলেন, এখনো আল্লাহ পাকের একটা কুদরতি নজর আছে ইয়েতিমের দিকে। আল্লাহর হাবিব বলেছেন, ইয়েতিমের উপর জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। আসুন, এই পৃথিবীতে যত ইয়েতিম আছে তাদের প্রতি দয়াবান হই, তাদেরকে স্নেহ করি, তাদের সম্পদের হেফাজত করি, তাদের সম্পদ যেন হালাক না হয়ে যায় সেই চেষ্টা আমরা করি। কারণ আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী ইয়েতিম ছিলেন, নবীর ভালোবাসায় এই কাজটা করলেও আমাদের গুনাহ মাফ হবে, দারাজাত বুলন্দ হবে। আল্লাহ যেন কবুল করে, মনজুর করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।